প্রথম সিনের কিছু মুহূর্ত। হঠাৎ একটা বাঘ এসে সামনে গর্জন করতে লাগলো, কিন্তু অভয় চোখ খুলল না। কিন্তু হঠাৎ এক বিকট চিৎকার শুনে অভয় ভয়ে অজ্ঞান হয়ে গেল। সেদিন তার সাধনা আর সফল হল না। ভয় পেও না অভয়, তোমার যদি জেদ থাকে তবে পরের অমাবস্যায় আমরা আবার চেষ্টা করব। বেশ কয়েকদিন কেটে গেল। গ্রামে এক চা বিক্রেতার সাথে অভয়ের বন্ধুত্ব হল। পরের অমাবস্যায় চা বিক্রেতাও তাদের সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। রাতে তিনজনে আবার সেই শ্মশানে গেল। তুমি আমাদের থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় থাকো। আর অভয়, আগেরবার তুমি বিফল হয়েছিলে, এবার যেন ভুল না হয়। সফল হলে তবেই আমি তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করব। অভয় আবার কঠোর সাধনা শুরু করল। সেই আগের মতো বিকট শব্দ আর অলৌকিক ঘটনা ঘটতে লাগল, কিন্তু এবার অভয় ভয় পেল না। সে স্থির হয়ে সাধনা সম্পন্ন করল। তান্ত্রিক দূর থেকে দেখে বুঝলেন অভয় জয়ী হয়েছে। অভয়, তোমার ধ্যান সফল হয়েছে। আজ থেকে তুমি আমার শিষ্য। চলো এবার বাড়ি ফিরি। ফেরার পথে তারা দেখল চা বিক্রেতা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। গুরুদেব, চা বিক্রেতা এভাবে পড়ে আছে কেন? ওর কি হলো? এটাই তোমার প্রথম পরীক্ষা। এই কুণ্ডলীর জল নাও আর তোমার অর্জিত বিদ্যা দিয়ে ওর জ্ঞান ফিরিয়ে দাও, তবেই বুঝব তুমি যোগ্য শিষ্য। অভয় মন্ত্র পড়ে কুণ্ডলীর জল ছেটালো চা বিক্রেতার গায়ে। সাথে সাথে তার জ্ঞান ফিরল। আমি কোথায়? আমি এখানে কিভাবে আসলাম? আমার এমন অবস্থা কেন? ভয় নেই, তুমি সুস্থ আছো। চলো আমরা বাড়ি ফিরি। পরদিন সকালে চায়ের দোকানে চা বিক্রেতা গ্রামের সবাইকে আগের রাতের অলৌকিক ঘটনার কথা বলতে লাগল। জানো ভাই, কাল রাতে অভয় যে অলৌকিক কাজ করেছে তা না দেখলে বিশ্বাস করবে না। আমার জ্ঞান হারিয়ে গিয়েছিল, অভয়ই আমাকে বাঁচিয়েছে। কোন অভয়? ওই চোরটা? না, সে আর চোর নেই। সে এখন ভয়কে জয় করা এক মস্ত সাধক। সেই সময় তান্ত্রিক সাধু সেখানে এলেন। গুরুদেব, আপনি এই চোরকে আপনার শিষ্য বানালেন? ও চোর ছিল ঠিকই, কিন্তু ও একজন সরল মানুষ। আমার বয়স হয়েছে, তাই আমি চেয়েছিলাম একজন চোরকে সাধু বানিয়ে দিয়ে যেতে, যাতে সে মানুষের সেবা করতে পারে। আপনারা কি আমার কাজে খুশি নন? কিছুদিন পর গ্রামবাসী দৌড়ে অভয়ের বাড়িতে এলো। অভয়, শুনেছি তুমি নাকি অনেক বড় তান্ত্রিক হয়েছ। আমার মেয়েটা মরতে বসেছে, ডাক্তার বৈদ্য কেউ কিছু করতে পারছে না। ওকে বাঁচাও। ভয় পাবেন না, চলুন দেখি আপনার মেয়ের কি হয়েছে। অভয় বালিকাকে দেখে ধ্যানে বসল। কিছুক্ষণ সাধনা করার পর বালিকাটি একদম সুস্থ হয়ে উঠে বসল। হে তো চমৎকার! যা ডাক্তাররা পারল না, তুমি তা এক নিমেষে করে দিলে। কিভাবে করলে এটা? এসব আমার মায়ের ইচ্ছা আর আমার গুরুদেবের আশীর্বাদ। আমি তো সামান্য এক সেবক মাত্র। ধন্য তুমি অভয়। তুমি আজ থেকে আমাদের সবার কাছে অভয়া। জয় গুরুদেবের জয়। এভাবেই একজন চোর তার ভুল পথ ছেড়ে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করল। এই ধরনের মজার মজার গল্প দেখতে চাইলে এই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো এবং পাশে থাকো।